জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অন্তর্পূজার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশীর ব্রত পালন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পবিত্র ও আধ্যাত্মিক সাধনা। সারা বছরে মোট ২৪টি একাদশী আসে, যার মধ্যে চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীটি কামদা একাদশী নামে পরিচিত। সনাতন ধর্মে একাদশীকে অত্যন্ত পবিত্র ও পূর্ণময় বলে মনে করা হয়। সারা বছর ধরে আসা সমস্ত একাদশীরই নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে, কিন্তু চৈত্র মাসের শুক্লাপক্ষে পড়া একাদশী, যা কামদা একাদশী নামে পরিচিত, তাকে বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। এই একাদশী হল হিন্দু নববর্ষের প্রথম একাদশী, যা ভক্তদের আধ্যাত্মিক উন্নতি এবং তাদের মনোবাঞ্ছা পূরণের সুযোগ করে দেয়। বিশ্বাস করা হয়েছে, এই পবিত্র দিনে বিশ্বাস ও ভক্তির সাথে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের পাপ বিনাশ হয় এবং সুখ, সমৃদ্ধি ও মানসিক শান্তি লাভ হয়। কামদা শব্দটির অর্থই হল মনোবাঞ্ছা পূরণকারী, তাই এই উপবাস ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্য বলে মনে করা হয়। তাই আজকের ভিডিওতে আমরা জানব কামদা একাদশী ২০২৬ সালে কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, কামদা একাদশীর মাহাত্ম্য ও এর গুরুত্ব, এই একাদশীর ফল ও পারমার্থিক লাভ, কামদা একাদশী পালনের সঠিক ও সহজ নিয়মাবলী, পারণ মন্ত্র ও সংকল্প মন্ত্র, কামদা একাদশীর দিন কি গ্রহণ করা যাবে এবং কি বর্জনীয়, মহিলাদের মাসিক অবস্থায় কামদা একাদশী পালন করা যাবে কিনা। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের আলোচনা। কামদা একাদশীর মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লাপক্ষের কামদা একাদশীর ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে উল্লেখ আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে বিষধর সাপেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অস্পরাদের দ্বারা সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অস্পরাদের শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে দৈন্ধর্ব স্বামী স্ত্রী রূপে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বরলয় তালের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে ললিতাকে, হে দুর্মতি, তুমি রাক্ষস হও, এই বলে অভিশাপ দান করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে 4 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করেনি। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তার উত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লাপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি মেনে পালন করো। এই ব্রতের পূর্ণ ফল তোমার পতির উদ্দেশ্যে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতি উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী পালন করেছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের ফলে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রই ললিত পাপ মুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হল।
পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে সে ললিতার সাথে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সবারই পালন করা উচিত। এই ব্রত ব্রহ্মা হত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। কামদা একাদশী পালন করলে কি ফল লাভ হয়? কামদা একাদশী পালন কেবল উপবাসের একটি মাধ্যম নয়, এটি একটি সম্পূর্ণ আধ্যাত্মিক প্রক্রিয়া যা একজন ভক্তের শরীর, মন ও আত্মাকে শান্ত করে। এই একাদশী পালনের নিয়মগুলি শাস্ত্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে কামদা একাদশী পালনের সঠিক ও সহজ নিয়মাবলী অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হলো। কামদা একাদশী পালনের প্রস্তুতি শুরু হয় একাদশীর আগের দিন থেকে এবং শেষ হয় একাদশীর পরের দিন। এই পুরো প্রক্রিয়াটি 3টি ভাগে বিভক্ত: দশমী বিহিত কর্ম, একাদশী ব্রত পালন এবং দ্বাদশী পালন। 1. দশমী তিথির নিয়ম প্রস্তুতি পর্ব। একাদশী ব্রতের পূর্ণ ফল লাভের জন্য দশমী তিথি থেকেই সংযম শুরু করতে হয়। একে বলা হয় পূর্ব প্রস্তুতি। সাত্ত্বিক আহার। দশমীর দিন সূর্যাস্তের আগে শেষ খাবার গ্রহণ করা উচিত। এই দিন আমিষ, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং মুসুর ডাল পরিহার করতে হয়। কেবল একবার পূর্ণ আহার গ্রহণ করা শ্রেয়। মানসিক প্রস্তুতি। দশমীর রাত থেকেই মনকে শান্ত রাখা এবং মানসিক সংকল্প গ্রহণ করা উচিত। এই দিন মাটিতে বা বিছানায় শুতে পারেন। এই দিনে ব্রহ্মচর্য পালন করা আবশ্যক। রাতের বেলা অধিক ভোজন আহার করা আবশ্যক, যাতে পরের দিন উপবাসে কোনো শারীরিক কষ্ট না হয়। 2. একাদশী তিথির নিয়ম। একাদশীর দিনটি হল সম্পূর্ণভাবে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করার দিন। এর নিয়মগুলি নিম্নরূপ: প্রাতঃস্নান ও সংকল্প। একাদশীর দিন সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা ভালো। স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এরপর ভগবান বিষ্ণুর চিত্র বা বিগ্রহের সামনে বসে করজোড়ে সংকল্প করতে হবে। সংকল্পের মন্ত্র বা ভাষা হতে পারে এমন: হে শ্রী বিষ্ণু, আজ আমি তোমার প্রীতির জন্য কামদা একাদশী ব্রত পালন করছি। তুমি আমাকে সারাদিন ভক্তিভরে ব্রত রাখার শক্তি দাও এবং আমার জ্ঞাত অজ্ঞাত সকল পাপ ক্ষমা করো। পূজা এবং নিবেদন। ঠাকুর ঘরে ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ভগবানের পুজো করুন। শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করা একাদশীর সবচেয়ে বড় নিয়ম, কারণ তুলসী ছাড়া শ্রী বিষ্ণু কোনো পুজো গ্রহণ করেন না। ফলমূল, মিষ্টি ও গঙ্গা জল দিয়ে ভগবানের সেবা করুন। জপ ও কীর্তন। একাদশীর দিনটি কর্মমুক্ত রাখার চেষ্টা করুন। সারাদিন ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই দিন আজে বাজে কথা বলা, মিথ্যা বলা বা পরনিন্দা থেকে দূরে থাকুন। মনে রাখবেন, মুখের কথার মাধ্যমে আমরা সবথেকে বড় পাপ করি, তাই এই দিন মৌন ব্রত রাখা বা কৃষ্ণ কথা বলা সর্বশ্রেষ্ঠ। উপবাসের প্রকারভেদ। শাস্ত্র অনুসারে একাদশী 3 ভাবে পালন করা যায়। নির্জলা উপবাস। যারা শারীরিকভাবে সক্ষম তারা জল স্পর্শ না করে উপবাস করতে পারেন, এটি সর্বশ্রেষ্ঠ ফলদায়ক। সজল উপবাস। কেবল জল ও ফলের রস পান করে উপবাস পালন করা। অনুকল্প আহার। যারা অসুস্থ বা অক্ষম তারা শস্যবর্জিত অনুকল্প আহার, ফল, দুধ, সাবু ও আলু সেদ্ধ গ্রহণ করতে পারেন। রাত্রি জাগরণ। একাদশীর মাহাত্ম্য অনুসারে একাদশীর রাতে না ঘুমিয়ে ভগবানের নাম গান করা উচিত। ভক্তরা মিলে ভগবত পাঠ, ভজন বা কীর্তনের মাধ্যমে রাত অতিবাহিত করলে 1000 বছর তপস্যার সমান পূর্ণ লাভ হয়। যদি পুরো রাত জেগে থাকা সম্ভব না হয় তাহলে অন্তত মধ্যরাত পর্যন্ত জেগে থাকা বাঞ্ছনীয়। দ্বাদশী তিথির নিয়ম। পারণ বা ব্রতভঙ্গ। একাদশীর ব্রত পালনের পর সঠিক সময় পারণ বা ব্রত ভাঙা অত্যন্ত জরুরি। সময় মতো পারণ না করলে ব্রত ভঙ্গ হয়। স্নান এবং দান। দ্বাদশীর দিন সকালে স্নান করে পুনরায় শ্রী বিষ্ণুর পুজো দিতে হবে। এই দিন সামর্থ্য অনুযায়ী কোনো দরিদ্র ব্যক্তি বা ব্রাহ্মণকে অন্ন দান করা বা সিধা দান করা অত্যন্ত পূর্ণদায়ক। পারণের সঠিক সময়। পঞ্জিকা অনুযায়ী দ্বাদশী তিথিতে পারণের একটি সঠিক সময় থাকে, সেই সময়ের মধ্যেই ব্রত ভাঙতে হয়। পারণ পদ্ধতি। ভগবানের চরণামৃত বা তুলসী প্রসাদ মুখে দিয়ে ব্রত ভাঙতে হয়। এরপর সাত্ত্বিক আহার বা প্রসাদ গ্রহণ করুন। মনে রাখবেন, পারণের খাবারে যেন শস্য অর্থাৎ চাল বা ডাল অবশ্যই থাকে, কারণ একাদশীর দিন শস্য বর্জন করেছিলেন। একাদশীর পারণ মন্ত্র।
একাদশাং নিরাহারাহা ব্রতে নানে বা কেশভা প্রসীদা সুমুখনাথা জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। অনুবাদ: হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। 4. একাদশীর দিন পালনীয় বিশেষ কিছু সাবধানতা। একাদশীর দিন চুল, দাড়ি ও নখ কাটা নিষিদ্ধ। এমনকি এই দিন ব্রাশ করার সময় দাঁত থেকে রক্ত বার হওয়া বা পোকামাকড় মারা থেকেও সতর্ক থাকতে হয়। একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা তোলা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ, তাই পুজোর দিন তুলসী পাতা আগের দিন অর্থাৎ দশমী তিথিতে তুলে রাখতে হবে। অন্যের অন্ন গ্রহণ। একাদশীর দিন অন্যের দেওয়া খাবার ও জল গ্রহণ করা থেকে বিরত থাকা প্রয়োজন, কারণ অন্যের পাপের ভার আপনার উপর আসতে পারে। 5. একাদশীর মূল দর্শন। সহজভাবে বুঝুন। সহজ কথায় বলতে গেলে একাদশী মানে হলো ইন্দ্রিয়গুলোকে জয় করা। আমরা প্রতিদিন যা খাই বা করি তার থেকে একদিন বিরতি নিয়ে ঈশ্বরের সান্নিধ্যে থাকাই হলো আসল নিয়ম। যারা জটিল নিয়ম মানতে পারেন না তারা অন্তত এই দিন আমিষ বা চাল ডাল না খেয়ে সারাদিন মনে মনে ভগবানের নাম স্মরণ করলেও কামদা একাদশীর কৃপা লাভ করতে পারেন। একাদশীর ব্রত পূর্ণ ফল লাভের জন্য খাদ্যাভ্যাসের নিয়মাবলী কঠোরভাবে পালন করা অত্যন্ত জরুরি। শাস্ত্রে একাদশীর দিন অন্ন গ্রহণকে পাপ ভক্ষণের সমান বলা হয়েছে। নিচে একাদশীতে কি কি খাওয়া যাবে এবং কি কি বর্জন করতে হবে তার একটি পূর্ণাঙ্গ ও বিস্তারিত তালিকা দেওয়া হলো। বর্জনীয় খাবার যা একদমই খাওয়া যাবে না। একাদশীর দিন মূলত পঞ্চ রবিশস্য বর্জন প্রধান নিয়ম। এই 5টি শস্যের মধ্যে একাদশীর দিন পাপ পুরুষ অবস্থান করেন বলে বিশ্বাস করা হয়। ধান ও চাল জাতীয় দ্রব্য, চাল, ভাত, মুড়ি, চিড়ে, খই, চালের গুঁড়ো বা চাল দিয়ে তৈরি কোনো পিঠা পায়েস খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। গম ও গম জাতীয় দ্রব্য, আটা, ময়দা, সুজি, রুটি, লুচি, পরোটা, বিস্কুট বা কেক এইসব কিছুই খাওয়া যাবে না। ভুট্টা ও জব, ভুট্টা, পপকর্ন বা কর্নফ্লাওয়ার বা জবের তৈরি কোনো খাবার খাওয়া যাবে না। সব ধরনের ডাল, মুসুর ডাল, কলাই, অড়হর, মটরশুঁটি এবং ডাল দিয়ে তৈরি বড়ি বা বেসন সম্পূর্ণ নিষিদ্ধ। রান্নায় সরিষার তেল বা তিলের তেল ব্যবহার করা যাবে না, এমনকি খাবারে সরিষা ফোড়ন দেওয়া নিষেধ। অন্যান্য নিষিদ্ধ বিষয়, পেঁয়াজ, রসুন এগুলো তামসিক খাবার হিসেবে গণ্য করা হয়, তাই একাদশীতে এগুলোর ব্যবহার নিষিদ্ধ। রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ বা রক সল্ট ব্যবহার করা যেতে পারে। আমিষ আহার, মাছ, মাংস, ডিম তো বটেই, এমনকি মধু গ্রহণ করাও শাস্ত্রে নিষিদ্ধ বলা হয়েছে। গ্রহণীয় খাবার বা অনুকল্প আহার, যারা নির্জলা উপবাস করতে পারেন না তারা নিচে দেওয়া খাবারগুলি গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। একে অনুকল্প আহার বলা হয়। ফলমূল, সব ধরনের টাটকা ফল যেমন আপেল, কলা, পেয়ারা, আঙুর, কমলা, বেদানা ইত্যাদি খাওয়া যাবে। দুগ্ধ জাতীয় দ্রব্য, গরুর দুধ, মিষ্টি জাতীয় খাবার, বাড়িতে তৈরি টাটকা ছানা বা পনির, কিন্তু তাতে যেন বাইরের কোনো শস্য বা মশলা না থাকে। শাকসবজি, আলু ও মিষ্টি আলু, কাঁচকলা, ডুমুর, কাঁচা লঙ্কা ও আদা রান্নায় ব্যবহার করা যায়। এই সবজিগুলি কেবল ঘি বা সূর্যমুখী তেলে রান্না করা যাবে। বাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম বা কাঠবাদাম গ্রহণ করা যায়। ঘিয়ে ভাজা খাবার, একাদশীর ভালো খাবার। সাবুদানার খিচুড়ি বা পায়েস দুধ ও চিনি দিয়ে এবং আটা দিয়ে তৈরি খাবার গ্রহণ করা যায়। রান্নার ক্ষেত্রে বিশেষ নিয়ম, একাদশীর রান্না অবশ্যই আলাদা পরিষ্কার পাত্রে এবং নতুন ও ধোয়া কাপড়ে করা উচিত। রান্নায় কেবল ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন। হলুদ বা বাইরের কেনা কোনো গুঁড়ো মশলা, যাতে অনেক সময় চাল বা ডালের গুঁড়ো মেশানো থাকে, তা ব্যবহার করবেন না। জিরে বা গোলমরিচ বাড়িতে গুঁড়ো করে ব্যবহার করা ভালো। সব খাবারে সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে। পানীয় জল, ডাবের জল, ফলের রস এবং শরবত গ্রহণ করা যায়। এবার আমরা জানব 2026 সালে কামদা একাদশী কখন পড়েছে। পঞ্চাঙ্গ অনুসারে চৈত্র মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে কামদা একাদশী পালিত হয়। বাংলাদেশে একাদশী পালনের দিন 29শে মার্চ রবিবার। পালনের সময় পরের দিন সকাল 5:52 থেকে 7:42 মধ্যে। ভারতে একাদশী পালনের সময়সূচি 29শে মার্চ রবিবার। একাদশীর নাম কামদা একাদশী। পালনের সময় সকাল 5:31 থেকে 7:09 মধ্যে। ভক্তির সাথে এই একাদশী পালন করলে আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে।
বিশেষ করে আধুনিক জীবনে মানুষ যখন মানসিক উদ্বেগে জর্জরিত তখন এই ধরনের ধর্মীয় অনুশাসন মনের প্রশান্তি ফেরাতে সহায়ক হয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।